ভাইয়া, আল্লাহর নবী এই কোরআন নিয়ে ঘরে বসে থাকেন নাই। এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর উপরে অকাট্য নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে। আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেয় নাই। ঠিক কিনা বলেন? আমরাও সেই বিশ্ব নবীর শিষ্য। আমরা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআনের পক্ষে বেঁচে থাকবো। ঠিক কিনা বলেন? কেউ আমাদেরকে হুমকি দামকি দিয়া কোরআনের পথ থেকে দূরে সরাতে পারবে না। পারবে? কেউ আমাদেরকে হুমকি ধামকি দিয়া কোরআনের পথ থেকে দূরে সরাতে পারবে না। আমরা দেখেছি বিগত সরকারগুলোতে কোরআনের মাহফিল করতে হলে পুলিশের থেকে অনুমতি আনতে হতো। ঠিক কিনা বলে? এখন কোন কোরআনের মাহফিল করলে অনুমতি আনতে হয় না। কেন আনতে হবে? জমিন যার, কোরআনের কথা চলবে তার। কিসের আবার অনুমতি? ঠিক কিনা বলেন? পুলিশের থেকে কেন কোরআনের কথা বলতে অনুমতি আনতে হবে? এই দেশ, এই পৃথিবী তো সৃষ্টি করেছেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? মুসলমান যুগে যুগে যারা কোরআনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মালিক দুনিয়ার কোন মানুষ নয়, এই রাজত্বের মালিক দুনিয়ার কোন মানুষ নয়, এই পৃথিবীর মালিক কে? কোরআনে আছে কি আছে না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, এই মুলকের মালিক হলাম আমি আল্লাহ, এই রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, যার থেকে ইচ্ছা ক্ষমতা আমি কেড়ে নেই। ঠিক কিনা বলেন? যাকে ইচ্ছা আমি 24 তলায় রাখি, আবার কাউকে ইচ্ছা আমি গাছতলায় রাখি। এ পাতি নেতারা, তোমরা যারা ক্ষমতা পাইলে আর কিছু চোখে মুখে দেখো না, এমন আছে কি আছে না? কিছু পাতি নেতা আছে না, ক্ষমতা পাইলে ওদের আর হুঁশ থাকে না। এ পাতি নেতারা, ক্ষমতার মালিক তোমরা না, ক্ষমতার মালিক জোরে বলে। তারা তো বলেও ছিল আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। বলছিল কি বলছিল না? আমি কোরআনের কথা বলছি, আমি কোরআন দিয়ে বুঝাইতেছি। কোন দলের বিরোধিতা করা আমার উদ্দেশ্য না, যেটা হক কথা সেটা আমি বলতেছি। তারা বলেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, আরো কিছু পাতি নেতা বলছিল আজীবন ক্ষমতায় থাকবো। কিন্তু আমরা তাদেরকে ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করেছি ক্ষমতার মালিক তোমরা নয়, ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আর ফেরাউন তো 450 বছর পরে আর ক্ষমতায় থাকতে পারে না, পারছে নাকি? ওই ফেরাউনের কোনো অস্তিত্ব নাই, ওই ফেরাউনের অস্তিত্ব আল্লাহ বিলীন করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? তাহলে ক্ষমতার মালিক জোরে বলেন কে? সেই আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দিয়ে বলছেন, নবী, আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আপনি মক্কার কাফেরদেরকে ভয় পাবেন না। মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দেন, মক্কার কাফেরেরা, আমি আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের সামনে ঘোষণা করতেছি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে। এই কোরআনের কথা বন্ধ করার কারো বাবার ক্ষমতা নাই। ঠিক কিনা বলে? মুসলমান, এই কোরআনের জন্য রাসূলের কত সাহাবীরা জীবন দিয়েছেন। ঠিক কিনা বলে? শুধু জীবন দেয় নাই রে যুবক, আজকে তো তোমাদেরকে কোরআনের মজমায় পাওয়া যায় না, তোমাদেরকে মসজিদে পাওয়া যায় না, তোমাদেরকে দ্বীনের কাজে পাওয়া যায় না। 2-3 ঘন্টার লইগা 2-3 ঘন্টার জন্য ওয়াজ